এবং তার যে ব্যাটিং স্কিল, আমি এর আগেও অনেকবার বলেছি, লিটন কুমার দাসকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তার ব্যাটিং স্টাইলের জন্য। সে যেদিন দাঁড়িয়ে যাবে সেদিন বাংলাদেশের জয় নিশ্চিত। লিটন কুমার দাসের যে ক্যাপ্টেন্সি সেটা এখন একদম তুলনাহীন বলতে গেলে। সে একদম একদম আপার ক্লাস বা একদম লিজেন্ডের কাতারে যাওয়ার অপেক্ষায় আছে। আমাদের খালেদ মাসুদ পাইলট ছিল, এখন আমার কাছে মনে হচ্ছে সেই জায়গাতে কিপিংয়ে খুব ভালো করছে আমাদের লিটন কুমার দাস। লিটন আসলে একটা আশার নাম আমি বলবো, কারণ লিটন কুমার দাস হয় কি, সে কিন্তু একটু এগ্রেসিভ বাট তার মাইন্ড কুল। সে মাঝে মাঝে একটু রিয়েক্ট করে ফেলে, কিন্তু সে কিন্তু চেষ্টা করে একদম 100% দেওয়ার চেষ্টা করে। যখন সে ব্যাটে বলে মিলাতে পারে না তখন তার মটকা গরম হয়ে যায়, তখন কিছু কথা সে বলে ফেলে, বাট এটা আসলে অনেকে নিতে পারে না। কিন্তু এমনি কিন্তু সে খুবই কুল মাইন্ডের। তা না হলে আমরা যদি বিগত দুইটা সিরিজ দেখি, পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে যে দুইটা যে সিরিজে সে খেলেছে, তার যে ক্যাপ্টেন্সি ছিল দুর্দান্ত ছিল, তা না হলে কিন্তু সিরিজ জয় হতো না। এবং থার্ড টাইম আমরা দেখছি নেদারল্যান্ডসের সঙ্গেও তার যে ক্যাপ্টেন্সি, প্রথম ম্যাচেই তার প্রমাণ সে দিয়েছে। এবং তার যে ব্যাটিং স্কিল, আমি এর আগেও অনেকবার বলেছি, লিটন কুমার দাসকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি তার ব্যাটিং স্টাইলের জন্য। সে যেদিন দাঁড়িয়ে যাবে সেদিন বাংলাদেশের জয় নিশ্চিত, একদম জয় নিশ্চিত। ঠিক যেমনটা নেদারল্যান্ডসের সাথে প্রথম ম্যাচে সে 54 রান করেছে, অপরাজিত থেকেছে। তো সে জায়গায় বলতে গেলে লিটন কুমার দাসের যে ক্যাপ্টেন্সি সেটা এখন একদম তুলনাহীন বলতে গেলে। সে একদম একদম আপার ক্লাস বা একদম লিজেন্ডের কাতারে যাওয়ার অপেক্ষায় আছে। আমাদের মহেন্দ্র সিং ধোনির মতো জায়গায় সে যাওয়ার অপেক্ষায় আছে। আমাদের মহেন্দ্র জয়বর্ধনে যেরকম ক্যাপ্টেন্সি করতো, বা কুমার সাঙ্গাকারা যেভাবে ক্যাপ্টেন্সি করতো, বা আমাদের যে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং যেভাবে ক্যাপ্টেন্সি করতো, তাদের মতো করি না, তার মধ্যে একটা সেই অ্যাম্বিশন আমি দেখতে পাচ্ছি। এবং আমি আশা করি সে ব্যাটিংয়ে যেরকম দুর্দান্ত হচ্ছে, অধিনায়কত্বেও সে দুর্দান্ত পারফরমেন্স করছে। এবং আমি মনে করি যে এশিয়া কাপে লিটন বাংলাদেশের টপ অর্ডারের সবচেয়ে বড় একজন ভরসার নাম হবে। আর সে যদি টিকে খেলতে পারে, বাংলাদেশ সেদিন অবশ্যই জয়লাভ করবে। লিটন একের মধ্যে দুই, কারণ সে ব্যাটিংও ভালো করে, কিপিংও ভালো করে। আর বোনাস যেটা পাচ্ছি আমরা, তার ক্যাপ্টেন্সি, অর্থাৎ তিনটা মিলিয়েও সে কিন্তু এখন অলরাউন্ডার। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় তার কিপিং ভালো নাকি ব্যাটিং ভালো, আমি দুটাই বলবো। কারণ সে কিপিংয়েও তার মাথা ঠান্ডা রেখে চমৎকারভাবে কিপিং সাইডটা সাজাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যখন বল উঠে যায় তখন যে ক্যাচগুলো ধরার কথা, সেগুলো ঠিক জায়গার মতো যাচ্ছে। এবং সে বোলারের যেই গুরুত্ব, বোলার যেটা চাচ্ছে, যেভাবে ফিল্ডিং সাজানোর জন্য সে চায়, আমার মনে হয় লিটন কোনো রকমের বিতর্ক না করে, তর্ক না করে সে ওভাবেই তাদেরকে স্বাধীনতা দেয়। এবং এই যে আলোচনা করে যে এইভাবে ফিল্ডিং সাইড সাজানো, তার যে ক্যাপ্টেন্সিটা, এইটা আসলে চোখে দেখার ভালো লাগার মতো, চোখে লাগার মতন এক কথা বলতে গেলে। আর ব্যাটিংয়ে তো সেই স্টাইলিশ ব্যাটার, আমি সবসময় বলি। তো দুইটা মিলে সে একদম অসাধারণ। কোনটাকে রেখে আর কোনটাকে বললাম জানি না, তবে একটু ভালো বলবো তার কিপিং সাইডটা, কারণ সে সবসময় নজর রাখে যে কখন সে ব্যাটারকে পরাস্ত করবে। এটা কিন্তু অনেক সময় মাইন্ডে অনেকে হয় না। আমরা কিন্তু ভালো কিপিং, ভালো কিপার তেমন একটা পাই নাই মুশফিকুর রহিমের পরে, বা এর আগে আমাদের খালেদ মাসুদ পাইলট ছিল। এখন আমার কাছে মনে হচ্ছে সেই জায়গাতে কিপিংয়ে খুব ভালো করছে আমাদের লিটন কুমার দাস। কারণ হচ্ছে কিপিংয়ে ভালো না করতে পারলে কিন্তু অনেক সময় অনেক ম্যাচ কিন্তু হাত থেকে ফসকে যায়। সেই জন্য আমি বলবো যে কিপিংয়েও সে অসাধারণ।